আসসালামু আলাইকুম। হাই দর্শক, আপনারা কেমন আছেন? সবাইকে সকালের শুভেচ্ছা। আমরা এখন লাইভে কথা বলবো। সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসুন। আমাদের লাইভ শুরু হয়ে গেছে। এখানে অনেক ভালো, ভালো কথা হয়। অনেক মজার আড্ডা হয়। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, যে যেখানে আছেন লাইভে চলে আসুন। এক ভাই লিখেছেন, আপু আমরা কেন লাইভে আসবো? এসে আমাদের উপকার কি? আপনি তো কিছু বলেন না, করেন না। হুদানাক আপনারা দেখে লাভ কি? ভাইয়া, আমাকে কি দেখতে খারাপ লাগে? আপনি যে কথাটা বললেন, আপনার এইভাবে আপনাকে আমি উত্তর দিব না। আপনার মেসেঞ্জারে কথা হবে আপনার সাথে। আপনি নক দেন, আপনার সাথে বিস্তারিত বলবো। এখানে এইভাবে কমেন্টস করবেন না। এটা আমার আইডি, জনপ্রিয় আইডি, বুঝতে পেরেছেন? তো প্রিয় দর্শকরা, আমাদের কবিতা আবৃত্তি করব, গান গাইবো আমরা। তারপরে ইচ্ছা করলে আপনারাও লাইভে অংশগ্রহণ করতে পারেন। একটা গান শোনাই, হ্যাঁ, তারপরে আবার আড্ডাতে চলে আসব। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় বইল না, চিঠি দিও পত্র দিও, জানায়ও ঠিকানা রে, জানায়ও ঠিকানা। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় বইল না, চিঠি দিও পত্র দিও, জানায়ও ঠিকানা রে, জানায়ও ঠিকানা। পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে। এক ভাই কমেন্টস করেছেন, আপনার কণ্ঠটা অনেক সুন্দর। হ্যাঁ, ছোটবেলায় তো অনেক গান গেয়েছি, বড় হয়ে আর চান্স পাইনি। সংসারের ঝামেলা চাপে আর গান গাওয়া হয় নাই। এখন তো মনে করেন কণ্ঠটা নষ্ট হয়ে গেছে সংসারে কাজ করতে করতে। এক ভাই লিখেছেন, আপনার পিছনের টিন দেখা যায়, দরজা জানালা দেখা যায়, এগুলি ঘরগুলি কার? ভাইয়া, এগুলি আমার দেবরের আর আমার বাসুরের। এগুলি আমি ওদের ঘরের সামনে থেকে লাইভ করছি। আর আমার এখানে মনে করেন পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু আজকে আমি ওখানে যাই নাই। ওখান থেকে না গিয়ে এখান থেকে লাইভ করছি। আপনাদের পছন্দ হলে আমি আমার পরিবেশটা আপনাদেরকে লাইভে দেখাবো না। তবে এখানে একটু পাকপাকালি কাউয়া ডিস্টার্ব করে অবশ্য। এক আপু, ও আপু না বান্ধবী, কিলা বান্ধবী? ও মায়া জাহানারা, অনেকদিন পরে তোরে দেখলাম, তুই লাইভে আইসস। কিলা কিলা? তুই কেমন আছো? তোর স্বামী, তোর পোলাপান কেমন আছেলা? আমারে জানাইস মেসেঞ্জারে, আমি নাম্বার দিব না, আমারে কল দিস, তো জামার সাথে কথা বলে দিস, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ মমতাজ ভাল, তোরা দেখতেছ না আমি লাইভে আইছি? লাইভে আইলে এই পোলাপানে ডিস্টার্ব করবো। আর কটি মানুষ আছে খালি উহি জুহি পাইব। দর্শক কিছু মনে করবেন না, আমি আসলে এখানে পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে, তো লাইভটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এখন অনেক সময় হয়ে গেছে। আপনারা কি নাস্তা করেছেন সকালে? যদি নাস্তা করে থাকেন, কি দিয়ে খেয়েছেন আমাকে জানাবেন। আমি নাস্তা করেছি, আমি অবশ্য হালকা খাই, বেশি খাই না। বেশি খাইলে যদি মোটা হয়ে যায়, মোটা হয়ে গেলে আবার চেহারা নষ্ট হয়ে যাবে। আমি আবার ত্বকের দিকে, চেহারা দিকে খুব যত্নবান। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি আর কি, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে। তো আজকে কবিতা আর বলবো না, সময় শেষ হয়ে যাইতেছে। আমি সময়টা বের করে আরেকবার আপনাদের সামনে লাইভে এসে কবিতা আবৃত্তি করব। আমার অনেক কবিতা আছে, রোমান্টিক কবিতা, প্রকৃতির কবিতা, তারপর ফুলের কবিতা, এগুলি আপনাদেরকে শোনাবো। এক ভাই লিখেছেন, আপনি কি কবিতা লিখেন? আমি কবিতা লিখি প্রকৃতির, আমার ব্যক্তিগত, তারপরে এই যখন যা মন চায় তাই, আবেগ আবেগ দিয়ে, আবেগ মাখিয়ে আমি কবিতা লিখি। আমার কবিতা অনেকেই পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করেন না। অনেকেই বলে থাকেন এটা কোনো কবিতা হলো? আসলে তারা কিন্তু কবিতা বুঝেই না। তবে গানের দিকে আমি স্মার্ট ছিলাম, কিন্তু গান তো আর এখন গাইতে পারি না। কণ্ঠটা আগের চেয়ে অনেক হয়ে গেছে। তবে কয়েকটা গান, আমার ছোটবেলার গান অনেক মনে পড়ে। এই মনে করেন, সোনা দানা
দামি গহনা। এই গানটা আমার প্রিয়, সাথে আমার প্রিয় নাই। আপনারা কমেন্টস করে জানায়েন, আমি আরেকদিন গান শোনাবো। আজকে লাইভটা এখানে শেষ করে ফেলি। আর বান্ধবী, তোর স্বামীর নাম্বারটা দিস, আমার বলিস কল দিতে, আমার খোঁজখবর রাখিস না। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। जो मर्द होता है उसे दर्द नहीं होता।